যদি এর সবগুলোর অধিকারী হতে না পারেন, এটা হলো একটা দৃষ্টিভঙ্গি। হ্যালো গাইস, দেখেন আমাদের মামু কাজ করছে, পাতাকে থপ থপ করে বাড়াচ্ছে। দেখতে পাচ্ছেন, তাহলে অকৃতকার্য হয়ে গেলাম। কিন্তু এটাকে দেখার আরেকটা পরিষ্কার দৃষ্টিভঙ্গি রয়েছে, আর সেটা হলো এই প্রত্যেকটি হলো পৃথক শ্রেণীর মানুষের জন্য। তাদের প্রত্যেকেই হলেন পৃথক শ্রেণীর মানুষ। তাদের মধ্যে সাদৃশ্যপূর্ণ বৈশিষ্ট্য হলো তারা সকলেই ঈমানদার। কিন্তু এই ক্ষেত্রে একটা বিষয় হলো, আর এই ধারণাটি আমি সূচনায় আপনাদেরকে বলবো, আমরা সকলে একরকম নই। যেমন আজকের জুমার পর এক নারীর সাথে আমার সাক্ষাৎ হয়েছে। তিনি আমার কাছে এসে বললেন, আমি প্রতিদিন 3 ঘন্টা ধরে তাহাজ্জুদের নামাজ পড়ি। আক্ষরিকভাবে এটাই তিনি আমাকে জিজ্ঞেস করেছিলেন, এটা কি ঠিক আছে? আর আমি বলেছিলাম পুরস্কৃত করা উচিত, কারণ অনেকের জন্য নিয়মিত 5 মিনিট তাহাজ্জুদ পড়া অসম্ভব। কখনো কখনো মানুষের জন্য সময় মতো ফজরের নামাজে ওঠা অত্যন্ত কঠিন হয়ে যায়। আর এই নারী 3 ঘন্টা নামাজ পড়ছেন। আমি বললাম, কিসের ধারণায় আপনি এটা করতে পারছেন? তিনি বললেন, কি করবো, আমি টিভি দেখবো? তার চেয়ে বরং আল্লাহর সাথে কথা বলে সময় কাটাই। এটাই তিনি আমাকে বলেছেন। আমি সম্মানিত বোধ করছি যে তিনি আমার কাছে এসে প্রশ্নটি করেছেন। আমার উচিত ছিল তার কাছ থেকে পরামর্শ নেওয়া, এমন মানুষের কাছ থেকে যারা আল্লাহর নৈকট্য প্রাপ্ত। আমি যা বলতে চাচ্ছি তা হলো, আমরা সকলে একরকম নই। তিনি যা করেছেন আমি তা করতে পারবো না। আমি সত্য কথা বলছি, আমি ভিডিও করছি না, আমি তা করতে সক্ষম নই। আর আমি তার জানাই, আল্লাহ এই অভ্যাস বজায় রাখতে তাকে দৃঢ়তা দান করুন। সাদ্দাম কই? আমরা তো জানি এমন মানুষ রয়েছেন যারা অন্যদেরকে সাহায্য করার ক্ষেত্রে অসাধারণ। তাদের যোগ্যতা, রনিদা হাই করে দাও। অন্য মানুষকে সাহায্য করা। আরেক ধরনের মানুষ রয়েছে যাদের এই গুণটি রয়েছে যে মারো আর মুখে সাদ্দামে পাশে থাকে, মানুষ ভালো অনুভব করে। এটাই গায়ে মায়ে ফেলছে। তাদের কাছে যাবেন, যদি তারা কোনো কথা নাও বলেন, আপনি শুধু তাদের সাথে সময় কাটাবেন, তখন নিজের ভিতর একটা প্রশান্তি অনুভব করবেন, শান্তি অনুভব করবেন। আল্লাহ আমাদের সকলকে বিচিত্র যোগ্যতা দিয়েছেন। এই অনুচ্ছেদের ব্যাপারে এই বিষয়টাই আমার কাছে অনেক বেশি বিশ্বাসযোগ্য মনে হয় যে এটা বিভিন্ন ঈমানদারদের জন্য বিভিন্ন বিচিত্র গুণাবলীর উল্লেখ করেছে। ঈমানদারদের একটি শ্রেণীর বিশেষ এক ধরনের গুণাবলী রয়েছে, ঈমানদারদের অন্য একটি শ্রেণীর অন্য ধরনের গুণাবলী রয়েছে, সেটা তাদেরকে বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত করে। আর আমরা যখন এই আয়াতগুলোতে অগ্রসর হব, আপনি হয়তো দেখবেন যে প্রথমটি আমার সাথে মিলছে না। আমি আশা করছি যে কমপক্ষে একটি গুণের অধিকারী হব। আপনি হয়তো একের অধিক গুণের সাথে মিল খুঁজে পাবেন, আর সেটাও আপনাকে ইবাদুর রহমান হিসেবে অন্তর্ভুক্ত করবে। এখানে প্রথম গুণটি চমৎকার। হয়তো ভাবতে পারেন যে আল্লাহ তাআলা হয়তো সবচেয়ে নৈকট্যপ্রাপ্ত বান্দাদের দিয়ে শুরু করবেন, যাদেরকে তিনি সবচেয়ে ভালোবাসেন। হয়তো তিনি তাদেরকে দিয়ে শুরু করবেন যারা সবচেয়ে বেশি নামাজ পড়ে, যারা তার উপাসনা সবচেয়ে বেশি করে, যারা আল্লাহর প্রতি আধ্যাত্মিক ধ্যানে সবচেয়ে মগ্ন। কিন্তু আল্লাহ কি দিয়ে শুরু করলেন? তিনি বললেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। অবিশ্বাসী বান্দারা, এই বিশেষ মানুষগুলো হলো তারা যারা বিনম্রতার সাথে পৃথিবীতে চলাফেরা করে। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। সামনে এগোনোর আগে এটা দিয়ে কি বোঝাচ্ছে তা আমাদেরকে উপলব্ধি করতে হবে। এর অর্থ এটা না যে আপনি যখন রাস্তায় হাঁটবেন অর্ধেক রুকু করা অবস্থায় হাঁটবেন, এরকম ভাবে মাথা নিচু করে রাখবেন আর বলবেন যে আমি বিনয় প্রকাশ করছি। এটা বিনয় প্রকাশ করা নয়। আপনি সোজাভাবেই হাঁটবেন, আপনি মাথিল সহ কথা বলবেন না। আর আলাল আরদি, এই ধারণাটি হলো যেখানেই যান, হয়তো ঘরে থাকতে পারেন, হয়তো কাজে থাকতে পারেন, হয়তো শিক্ষা প্রতিষ্ঠানে থাকতে পারেন, হয়তো আপনার কর্মচারীদের সাথে কাজে আছেন, হয়তো আপনার নিয়োগদাতার সাথে কথা বলছেন, হয়তো কথা বলছেন শিশুদের সাথে, অথবা কথা বলছেন বড়দের সাথে, হয়তো আপনার বাবা মায়ের সাথে কথা বলছেন, হয়তো এটা অন্য কেউ, হয়তো এটা মুসলিম হতে পারে অথবা অমুসলিম। যখনই মানুষের সাথে কথা বলেন, এক ধরনের বিনয় থাকতে হবে। যেভাবে আপনি তাদের সাথে কথা বলবেন, কাউকে মূল্যহীন বোধ করাবেন না আপনার কথার দ্বারা। যেভাবে তার দিকে তাকান, যেভাবে নিজেকে উপস্থাপন করেন, এটাই আল মাশি আলাল আরদি হাওনা। সহকারে চলাফেরা করা, বিনম্রভাবে। আপনারা দেখবেন যে কোরআনে বিভিন্ন রকমের অহংকারের কথা এসেছে। এখন এখানে সবাই জানেন যে অহংকার হলো হৃদয়ের একটা ব্যাধি। এটা থাকে হৃদয়ের ভিতর, তাই না? কিন্তু ভিতরে যখন কোনো ব্যাধি থাকে, যেমন কোনো ভাইরাস যদি ভিতরে থাকে, বাইরে